লিখিত সাংবাদিকদের উদ্দেশ্যে যে লিখিত বক্তব্য পাঠ করবেন বোর্ড সদস্য এবং বিএসএমএস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এই কমিটি আমাদের যে হোমিওপ্যাথিক চিকিৎসা স্বাস্থ্য সংরক্ষণ জাতীয় কমিটির সম্মানিত সদস্য সচিব শেখ মোহাম্মদ ইফতেখার। এছাড়া এখানে অনেকেই উপস্থিত আছেন। আমি আগেও বলেছি, যারা হোমিওপ্যাথি বাংলাদেশে হোমিওপ্যাথি প্রতিষ্ঠার লগ্ন থেকেও কাজ করেছেন এবং এখনো কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। আমি সংবাদ সম্মেলনে যাতে দীর্ঘায়িত আমাদের বক্তব্য না হয় সেজন্য আমি সকলের নাম আমি উল্লেখ করলাম না, জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনাদের আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের যে মেসেজটা আমরা দিতে চাই সেই মেসেজটা হলো, হোমিওপ্যাথিক চিকিৎসকগণ প্রায় 200 বছরের অধিকার চিকিৎসক হিসাবে, একজন ডাক্তার হিসাবে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন এবং অদ্যাবধি আছেন। তো সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতেই আমাদের আজকে সংবাদ সম্মেলন। আমাদের সদস্য সচিব মহোদয় যেটা পাঠ করবেন তাতে বিশদ উল্লেখ আছে। তো এখন আমি ছোট্ট করে অনুরোধ করব যে আমাদের রেজিস্ট্রার মহোদয় আপনাদের উদ্দেশ্যে অল্প করে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের মাননীয় চেয়ারম্যান, যিনি বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থাটাকে সরকারের ইচ্ছা এবং প্রচলিত চিকিৎসা বিজ্ঞানের আদলে সাজানোর জন্য অত্যন্ত চেষ্টা করে আজকের এই আধুনিক পর্যায়ে এসে পৌঁছেছেন। আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষকদের সকলেরই প্রিয় নেতা শ্রদ্ধাভাজন ডাক্তার দিলীপ কুমার রায়। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক সদস্য, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংগঠক, বাংলাদেশ হোমিওপ্যাথিক ফেডারেশনের সম্মানিত সভাপতি, হোমিওপ্যাথিক চিকিৎসকদের স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির সম্মানিত আহ্বায়ক ডাক্তার সাকাওয়াত ইসলাম ভূঁইয়া খোকন ভাই। আরো উপস্থিত রয়েছেন এবং লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সম্মানিত সদস্য, বাংলাদেশ বিএসএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংগঠক। আজকের এই সংগঠন যে কমিটিটি রয়েছে, কমিটির সদস্য সচিব ডাক্তার শেখ মোহাম্মদ ইফতেখার উদ্দিন। এখানে জাতীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, বিশেষ করে হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন। আমি সংক্ষিপ্ত করার জন্য নাম বলছি না। হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সংগ্রামী নেতৃবৃন্দ, ওষুধ প্রস্তুতকারক সমিতি, ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং ওষুধ আমদানিকারক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, হোমিওপ্যাথিক ওষুধ বিশেষজ্ঞ ড্রাগে যিনি কাজ করেন আমাদের সাথে রয়েছেন, আপামর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, হোপেস, সাহচিব, বিএসএমএস অ্যাসোসিয়েশন, হোমিওপ্যাথিক ফেডারেশন, ক্যাশ বাংলাদেশ সহ আমি সময় স্বল্পতার নাম উল্লেখ করছি না, দুঃখিত। বিশেষ করে আমাদের বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, শিক্ষকবৃন্দ, সরকারি মেডিকেল কলেজ সহ বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এখানে উপস্থিত রয়েছেন। তাদের সকলকে, ছাত্র সংসদ নেতৃবৃন্দ, ভিপিজিএস রয়েছেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দগণ,
বক্তব্য দিবেন। লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের মূল বক্তব্যটি আপনাদের মাঝে উপস্থাপিত হবে। আমাদের চেয়ারম্যান মহোদয় বলবেন, আহ্বায়ক সাহেব বলবেন। আপনারা জানেন যে বাংলাদেশের প্রচলিত চিকিৎসা ব্যবস্থায়, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত চিকিৎসা ব্যবস্থাগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম একটি চিকিৎসা ব্যবস্থা হল হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা। 1838 সাল এবং 19 শতাব্দীর গোড়াপত্তনের পর থেকে এই উপমহাদেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে, যে বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত, এই উপমহাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাটি জনপ্রিয়তা লাভ করে। তারই ধারাবাহিকতায় আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি নিয়ে ভারতের আয়ুষ একটি মন্ত্রণালয় স্থাপিত হয়েছে। বাংলাদেশ সরকারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের স্বাস্থ্য সেবায় কতটুকু দ্বার প্রান্তে চিকিৎসা সেবা সহজে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যকে সামনে নিয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড গঠন করেছিলেন 1972 সালে। সেই 1972 সালের পর থেকে এই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাটি হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। সরকারি স্বীকৃতি হিসাবে, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য হিসাবে বাংলাদেশ সরকার তৎকালীন সময়ে 1983 সালে দি হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 নামে একটি অধ্যাদেশ জারি করে তৎকালীন সময়ে বাংলাদেশ সরকার এই হোমিওপ্যাথিকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে। আমি বিশেষভাবে আপনাদের উল্লেখ করতে চাই, 1983 সালের অর্ডিন্যান্স, তৎকালীন সময়ে বাংলাদেশ সরকার 12টি অর্ডিন্যান্স জারি করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল যে হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983। সেখানে বাংলাদেশের হোমিওপ্যাথিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসকরা কিভাবে মানুষের দ্বার প্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দেবে, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে। একটি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকে প্রায় 2000 চিকিৎসক, রেজিস্টার্ড চিকিৎসক বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি নিয়ে এবং বাংলাদেশ সরকারের দাপ্তরিক স্বীকৃতি নিয়ে আজকে জনগণের স্বাস্থ্য সেবায় তারা নিয়োজিত রয়েছে। এর মধ্যে প্রায় 1.5 শতাধিক চিকিৎসক সরকার কর্তৃক চাকরিতে নিয়োগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড গঠন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বোর্ড এই 4 এক ধারায় যে গঠিত হয়, সেই বোর্ডের কার্যাবলীর মধ্যেও এই দেশের চিকিৎসকদেরকে জনগণের দ্বার প্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যে কথাটি উল্লেখ করেছিলাম যে 33 ধারায় আজকে যে চিকিৎসা ব্যবস্থায় আমাদের যে প্রিভিলেজ গুলা, আমাদের যে অধিকারগুলো দেওয়া হয়েছে, সেই অধিকারের হিসাবে আমরা বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সেবায় সকল প্রকার সহযোগিতা, হোমিওপ্যাথিক যে আইডিওলজি, ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের যে নিয়ম নীতি, তার আলোকে আমরা চিকিৎসা সেবা দিতে পারি এবং আমরা নির্ধারিত ফি অর্জন করতে পারি। আজকে আপনারা জানেন বাংলাদেশের এই অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা একটি আইনের মাধ্যমে পরিচালিত হয়। ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা একটি আইনের মাধ্যমে পরিচালিত হয়। সরকারের ভেটেরিনারি চিকিৎসক যারা রয়েছে, যারা গবাদি পশু চিকিৎসা দেন, তাদের একটি আইনের মাধ্যমে পরিচালিত হয়। এই সমস্ত আইনগুলোকে যদি আমরা আলাদা আলাদাভাবে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশ সরকার তথা বিশ্বের সকল সরকারের ন্যায় এক একটা সিস্টেমের জন্য এক একটা আইন প্রণয়ন করেছে। যেমনি ভাবে হোমিওপ্যাথির জন্য হোমিওপ্যাথি প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983, ঠিক তেমনি ভাবে আমাদের দেশের সম্মানিত অ্যালোপ্যাথিক চিকিৎসকদের জন্য এরকম একটি অর্ডিন্যান্স ছিল। তারা সেই আইনটি সরকার 2010 সালে এই আইনটিকে অর্ডিন্যান্সটিকে আইনে রূপান্তর করেছে। সেখানে 29 ধারায় একটি কথা বলা হয়েছে। সেই কথাটি হলো যে 29 ধারার অধীনে যারা নিবন্ধিত হবেন তারা নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবেন, আর যারা এই 29 ধারার অধীনে নিবন্ধিত হবেন না, তারা নামের পূর্বে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবেন না। এই কথাটি শুধুমাত্র অ্যালোপ্যাথিক চিকিৎসা এবং ডেন্টিস্ট যারা দন্ত রোগের চিকিৎসা করবেন তাদের জন্যই প্রযোজ্য। আমরা এই আইনের বরাতে বাংলাদেশ সরকার আজকে হোমিওপ্যাথিক অর্ডিন্যান্সটিকেও আইনে রূপান্তরিত করতে যাচ্ছে। আপনারা জানেন গত বছরের মাঝামাঝি মে মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত যে মন্ত্রিপরিষদ সভায় আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা আইন 2021
নীতিগতভাবে অনুমোদিত, সেখানেও হোমিওপ্যাথিক চিকিৎসকদের অধিকার এবং প্রিভিলেজ গুলো উল্লেখ করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেলাম স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক আইন শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তাদের নামের পূর্বে ডাক্তার ব্যবহার যেন না করেন, এই ধরনের একটি উপদেশ দিয়ে উনি একটি অফিস আদেশ জারি করেছেন। আজকের এই সংবাদ সম্মেলন মূলত ওই অফিস আদেশ প্রত্যাহারের দাবিতে আমরা আজকের আয়োজন করেছি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান, আজকে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় হোমিওপ্যাথিক চিকিৎসকরা দেশের মোট জনগণের 30% মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত রয়েছে। এই একটি বৃহৎ অংশের চিকিৎসকদেরকে যদি চিকিৎসক হিসাবে পরিচিতি দিতে আমরা ব্যর্থ হই, চিকিৎসক হিসেবে তাদের পরিচিতিকে আমরা যদি গর্ব করার জন্য অপচেষ্টায় লিপ্ত হই, তাহলে এই দেশের মানুষের এই যে 30% লোক স্বাস্থ্য সেবা পাচ্ছে তা থেকে বঞ্চিত হবে। এখানে মাদক আইন নিয়ন্ত্রণ 2018 সংজ্ঞার 12 অনুচ্ছেদের দৃষ্টি আকর্ষণ আমি আপনাদের করতে চাই। সেখানে স্পেসিফিক বলা আছে, ওই আইনে বলা আছে চিকিৎসক কারা হবে, সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কথা বলা আছে। আপনাদের সকলকে আমাদের যে লিখিত বক্তব্য এবং আমাদের যে প্রেস রিলিজটি যাবে তার আলোকে বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসকদের অধিকার সংরক্ষণে আপনাদের সহযোগিতা কামনা করে, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারিকৃত যে অফিস আদেশ পত্রটি প্রত্যাহারের জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সঙ্গে তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চির জীবন। এই মুহূর্তে আমরা 1 মিনিটের ভিতরে আমাদের মূল পর্বে আমরা যাবো। তার আগে আমাদের সম্মানিত বোর্ডের চেয়ারম্যান উনি সংক্ষিপ্ত কথা আপনাদের আমাদের সবার থেকে নিজস্ব আইন রয়েছে, হোমিওপ্যাথি 1965 অর্ডিন্যান্স এবং 83 অর্ডিন্যান্স। আমি তার দ্বারা আমি যেভাবে রক্ষিত রয়েছি, আজকে অ্যালোপ্যাথিক ডাক্তারদের জন্য অ্যালোপ্যাথিক আইন, অ্যালোপ্যাথিক ডাক্তার দিয়ে তো আমার বন্ধ করা যাবে না, এই ধারণাটাই ভুল হয়েছে। এই জন্য আমি বলতে চাই আমরা আজকে আপনারা লক্ষ্য করেছেন, আমরা সকল দল মত নির্বিশেষে আমরা আজকে একটি প্ল্যাটফর্মে এসেছি, কারণ আমাদের এই অধিকার, আর আমাদের এই অধিকার মানে কি, আমরা যদি না থাকি, আমরা যদি ডাক্তার না লিখতে পারি, বাংলাদেশের 50% মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে। গত করোনায় আমরা লক্ষ্য করেছি অনেক অ্যালোপ্যাথিক ডাক্তার জীবনের ভয়টি তার প্রাইভেট প্র্যাকটিস করেন না, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে তারা কেমনি হোমিওপ্যাথিক কলেজগুলিতে, হোমিওপ্যাথিক কলেজের হাসপাতালগুলিতে, আউটডোর বিভাগগুলিতে যেভাবে চিকিৎসা সেবা দিয়ে গেছে, আমরা কিন্তু আমাদের আজকে যারা আমাদেরকে ডাক্তার লিখে না করছে তারা কিন্তু আমাদের মতন ঝুঁকি নেন নাই। আমরা আগামী দিনের এই মানুষগুলিকে, শেখ হাসিনার যেটা স্বপ্ন, জাতির জনক বঙ্গবন্ধু 1972 সালে চিন্তা করেছিলেন, শুধুমাত্র অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা দিয়ে এই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাবে না। আর তারই সুযোগ্য কন্যা চিন্তা করেছে যে শুধু অ্যালোপ্যাথিক সিস্টেম দিয়ে বাংলাদেশের এই প্রান্তিক জনগোষ্ঠী যারা মৃত্যুর আগে ওষুধ পায় না, চিকিৎসা পায় না, সেই মানুষগুলিকে সেবা করে হোমিওপ্যাথি ডাক্তাররা। অর্থাৎ হোমিওপ্যাথির উন্নয়ন দরকার, সেই জন্যই তিনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিকে এক দৃষ্টিতে নিয়ে উন্নয়নের ব্যাপক কর্মকাণ্ড হাতে নিয়েছেন। তার এই উন্নয়নকে সহায়তা করার জন্য এই থাপ্পি মারা যারা মানুষের চিকিৎসা চায় না, এদেশের মানুষের ভালো চায় না, শেখ হাসিনার উন্নয়ন চায় না, আমি মনে করি তারাই আজকে এই বিভাজনটা তৈরি করার চেষ্টা করছে। তাই আপনারা সকলে ধৈর্য ধরবেন। আমাদের একটি স্টিয়ারিং কমিটি রয়েছে, একটি জাতীয় কমিটি রয়েছে। আমরা আবার এই সংবাদ সম্মেলনের পরে আমরা মিটিং বসবো, মিটিং বসে পরবর্তীতে আমাদের কি কি করণীয়, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক, জেলা পর্যায়ে আমাদের মানববন্ধন সহ
আমরা যে রূপরেখা আপনাদের দিব সেই মোতাবেক আপনারা কাজ করবেন। আজকে আমি আর কথা না বাড়িয়ে আমার সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত রয়েছে, আপনারা জাতির বিবেক, আপনারা আপনাদের লেখনের মাধ্যমে, কারণ আপনাদের পরিবার আপনারা অনেকেই হোমিওপ্যাথি এই চিকিৎসা সেবা নিয়ে থাকেন এবং মাঠ পর্যায়ে আপনাদের যে অনুসন্ধান তাতেও উঠে এসেছে যে অ্যালোপ্যাথিক থেকে হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় দেশের জনগণ বেশি নেয়। সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনারা আমাদের এই সংবাদটি প্রচার করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত চিত্র আমি শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক হোমিওপ্যাথি। যেমন লেখাপড়ে করে আবার বিএসএম দিতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটার ভিতর আমাদের সার্জারি সহ সকল সাবজেক্টেই আমাদের পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে শিক্ষাকোর্স সমাপ্ত করে আমরাও সেখানে দিব। সার্জারি বিভাগ আমাদের আলাদা আছে, কিন্তু যেহেতু আমাদের হসপিটালের সেই ধরনের সুযোগ সুবিধা এখনো নেই, ইনডোর হসপিটাল নাই বললেই চলে, আমাদের একমাত্র সরকারি ডিগ্রি কলেজ যেখানে সার্জারি বিভাগ সহ অন্যান্য বিভাগও আছে। অতএব ছোটখাটো ওটিগুলি আমরা ওখানে সম্পন্ন করি। তবে আমাদের সমস্ত শিক্ষাগার সব থেকে পারদর্শী চিকিৎসক রয়েছে, অবকাঠামোগত সুবিধা পেলে আমরা এটা চালু করতে পারি। আপনার তো মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের এবং বঙ্গবন্ধুর খাঁটি সৈনিক, আপনার মতো তো এই বিষয়ে প্রেস কনফারেন্স করা এটা আরেকটা হইলো এই করোনার মধ্যে গণজমায় অনেকেই মাস্ক নাই, এটা ঠিক হচ্ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমার বিষয়টা যেটা আমি স্বাস্থ্যবিধির জন্য অনুরোধ জানাই, এখানে প্রত্যেকেরই মাস্ক আছে, হয়তো কেউ নিচে নামা রাখছে, অনুরোধ করবো সবাই মাস্কটা পরে। একটা হচ্ছে আমার কথা যদি আমি আমার সরকারকে না বলি, আমার এই চিকিৎসা পদ্ধতির যারা যোদ্ধা রয়েছে তাদের সুযোগ সুবিধা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে না বলি, তাহলে উনি আমার সমাধানটা কেমনে দিবেন? আপনারা জানেন সরকারের দুইটা হাত চিকিৎসা লাইনে, একটা অ্যালোপ্যাথিক আর একটা হচ্ছে হোমিওপ্যাথি ইউনিয়ন আসবে। দুইটা বলেন চারটা বলেন, এই চিকিৎসা পদ্ধতিগুলিকে উনি সমান দৃষ্টিতে নিয়ে আসার চেষ্টা করছেন। এখন মন্ত্রণালয়ের একটা অংশ থেকে আমাদের যেটা করেছে আমরা তার একটা প্রতিকার চাচ্ছি। আর আপনারা জানেন যে মহামান্য হাইকোর্টের যে রায়টা, এটা প্রধানমন্ত্রী ইচ্ছা করলেও ওনার কিছু করার নেই। এটা আজকে আমরা আইনগতভাবেই লড়াই করছি এবং আইনি পদক্ষেপও আমরা নিয়েছি। পাশাপাশি আপনাদের আর একটা বলি, যেটা আমাদের সূচনা বক্তৃতায় রেজিস্ট্রার বলেছে, আমাদের কিন্তু হোমিওপ্যাথির নিজস্ব একটা আইন, যুগোপযোগী একটা আইন, তার ভিতর আমরা নামের পূর্বে ডাক্তার লিখতে পারবো, আমরা ডিপ্লোমারা সরকারি চাকরি পাবো, ডিপ্লোমা চিকিৎসকরা ডিগ্রি হায়ার কোর্স করতে পারবেন এবং ডিগ্রিরা তারা তাদের আরো উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবে। এই সুযোগ সুবিধার আইনটি বহাল রেখে পার্লামেন্টের মন্ত্রী পরিষদের সবাই উনি পাশ করে দিয়েছেন নীতিগত অনুমোদন, যেটা পার্লামেন্টে খুব তাড়াতাড়ি পাশ হবে বলে আশা করছি। এই জন্য শেখ হাসিনার একজন কর্মী হিসাবে, সৈনিক হিসাবে আমরা জাতির কাছে জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাচ্ছি, কারণ কালকে যে নিউজগুলি আপনারা করবেন এটা মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং দেশের সমস্ত বিবেকবান মানুষ তারা লক্ষ্য করবে যে এই ধরনের হোমিওপ্যাথি চিকিৎসা সেবার উপর একটা বাধা রয়েছে। এই বাধাটা সরকারিভাবে কিভাবে উত্তরণ করা যায় এই পদক্ষেপ নেবে বলে আজকে আমাদের এই সম্মেলন। ধন্যবাদ। আর কিছু বলবেন আমাদের? আপনার কোন প্রশ্ন আছে?
যদি কিছু বলার থাকে বলে। আর প্রেস রিলিজ আছে আমাদের প্রেস রিলিজটা কি আপনারা সবাই পেয়েছেন?